ঠিক যেমনটা দেখছেন আজকের শিক্ষার্থীরা কিন্তু 6 দফা দাবিতে আসলে অবস্থান করতেছিলেন এবং উপদেষ্টা মহোদয় কিন্তু তাদের এই যে দফা এবং দাবিগুলো যেগুলো রয়েছিল তারা কিন্তু সেই দাবিগুলো মেনে নিয়েছে। হঠাৎ করে এখন দেখা যাচ্ছে যে দুজন শিক্ষার্থী আসলেন এবং তাদের মাথা আসলে রক্তাক্ত, দেখা যাচ্ছে যে মাথা ফেটে গেছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। তোলা হইতেছে। আচ্ছা, হাত কে তুললো? হাত তুললো পুলিশ লাঠি দিয়ে মাথায় মারতেছে। এখন আবার ওই যে স্টুডেন্টদের তাড়াইয়া দিতেছে, মেরে তাড়াইয়া দিতেছে। এটা মেয়ের উপরে কিভাবে হাত তোলে? মেয়ের উপরে হাত তোলা হয়েছে। এটা পুলিশ, ওনার মাথায় সেন্স আছে, উনি কিভাবে মেয়ের উপরে হাত তোলে? ঠিক আছে, মেয়ের উপরে কিভাবে হাত তুলবে? এখানে কোনো কারণটা কি ছিল? মূলত কারণ কি? লাঠিচার্জের কারণ কি? আর এমনি আমরা আমাদের বিচার চাইতেছি, আমরা আমাদের বিচারের জন্য আন্দোলন করতেছি। আমরা আন্দোলন করার কারণে তারা আমাদেরকে লাঠি দিয়ে ধাওয়া করে, যার ফলে স্টুডেন্ট সব পালায়া যেতেছে। ঠিক, আমরা যেমনটা শুনলাম আপনাদের যে দাবিগুলো ছিল তা তো মেনে নিয়েছে, তারপর আসলে কি আন্দোলন? আমরা বলেন সঠিক কয়জন মারা গেছে? আমরা বলেন এক্সাক্ট নাম্বার বলেন। আমার একটা ক্লাস অ্যাটেন্ডেন্স কমসে কম 40 জন থাকে, সেই জায়গায় একটা ক্লাস 20 জন মারা গেছে। 20-22 জন কিভাবে মারা গেছে? দুইটা ক্লাস ফুল ব্লাস্ট হয়েছে, দুইটা ক্লাসের একটা স্টুডেন্টও বাঁচে নাই। রাত্রে এখানে লাস্ট চুরি হয়েছে। বিশেষ করে কালকে থেকে স্টুডেন্টরা ডিউটি করতেছে, এরা কিন্তু কালকে থেকে লাস্ট যে কয়টা বাইর করছে সে কয়টা তারা বলবে। এমনকি চামড়া সুইলে গেছে শত পোলাপান, উনি 20 জন বাইর করছে, উনি 20 জনের কথা বলবে না? এই লোক তো পোলাপানের গায়ে, ছাত্রদের গায়ে পুলিশ লাঠি চার্জ করতে পারেন, এর নাই। তাদের দাবি যদি না নেয়, তাদের সাথে ভালোবাসা দিয়ে মহব্বত দিয়ে কথা বইলা স্টুডেন্ট বিতে দেবে। স্টুডেন্ট যাতে উত্তেজনা না হয় সেভাবে ভদ্র ভাষায় তাদের সাথে আচরণ করে। আমরা নিজেরা রাত 2টা বাজে পিছনে ঠিক যেমনটা শুনছেন আসলে শিক্ষার্থীরা তাদের যে দফা এবং দাবিগুলো নিয়ে যে প্রশাসনের সাথে যে তাদের বসার কথা ছিল, তারা কিন্তু ইতিমধ্যে উপদেষ্টা থেকে শুরু করে সকলের সাথে কিন্তু তারা তাদের যে দাবিগুলো ছিল তারা সেটি উপস্থাপন করেছে। এবং এর পরপরই কিন্তু দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা হয়তোবা তারা তাদের যে স্থানটি রয়েছে সেই স্থানটি ত্যাগ না করার কারণেই কিন্তু হয়তোবা পুলিশ চেষ্টা করতেছেন তাদেরকে সরানোর। তবে এর মধ্যে আমরা দুজন শিক্ষার্থীকে দেখলাম, তারা আসলে ওই ক্যাম্পাস থেকে রক্তাক্ত অবস্থায় তারা বাইরে আসেন এবং তাদেরকে নিকটস্থ যে হাসপাতাল সেখানে পৌঁছানোর জন্য কিন্তু আমরা দেখলাম তাদের যারা সহপাঠী তারা কিন্তু বাইক যোগে তাদেরকে নিয়ে গেল।